হ্যালো এভরিওয়ান। সো আগের পার্টেই তোমরা দেখেছিলে যে আমাদের ডান্স প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছিল, আর প্রোগ্রামের শেষ চমক ছিল নৃত্যনাট্য কৃষ্ণলীলা। আমার ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সারাদিন এত হুড়োহুড়ির মধ্যে কেটেছে যে নিজের কোনো ভিডিও ক্লিপই আমার নেওয়া হয়নি। এই যে আজকের এই সুন্দর দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, একমাত্র আমার মা ছুটোছুটি করে ভিডিওসগুলো নিয়েছিল সেই জন্যই। তোমরা হয়তো অনেকেই জানবে না, বাট একটা ডান্স প্রোগ্রামের সময় ব্যাক স্টেজের অবস্থাটা ঠিক এরকমই থাকে। এই ভিডিওটা এডিট করতে গিয়ে না সেই দিনের কথা খুব মনে পড়ছিল। সত্যি কথা বলতে এই বছরের অ্যানুয়াল প্রোগ্রামটা খুব কম সময়ের মধ্যেই অর্গানাইজ করা হয়েছিল, সেই জন্য ঠিক যেরকম আন্টির কাছে সমস্ত কিছু ম্যানেজ করাটা বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, সেরকম ভাবে আমাদের কাছেও কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। সত্যি আসবে আসবে সেটাই ভালো ছিল, অ্যানুয়াল প্রোগ্রাম এসে যে সেটা শেষ হয়ে এতদিন কেটেও গেল বিশ্বাসও হচ্ছে না। রীতিমতো প্রত্যেক দিন সকালবেলা আন্টির বাড়ি যেতাম রিহার্সালের জন্য। নাচ বিষয়টা বরাবরই আমার ভালো লাগতো, কিন্তু কবে যে এতটা ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতেও পারিনি। প্রায় সারাদিন গিয়ে আন্টির বাড়িতে বসে থাকা, নাচ প্র্যাকটিস, গল্প আড্ডা, রিহার্সাল, আন্টির কাছে বকা খাওয়া, কিভাবে যে একটা মাস দেখতে দেখতে চোখে নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না। সারাদিন শেষে যতই ক্লান্ত থাকি না কেন, নাচ করার এনার্জি আমার সব সময়ই থাকে। সারাদিনের ক্লান্তি শেষেই একটাই শান্তি আমি পাই। জানো তো, অনেকেই দেখেছি পড়াশোনার প্রেসারে, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় নিজের শখের নাচটা ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দেয়। কিন্তু আমি যে এই 19 বছরে কলেজে ওঠার পরেও আবার করে নাচটা শুরু করতে পেরেছি, তার জন্য আমার নিজেকে ভীষণ লাকি মনে হয়। নাচ ছাড়া বাঁচাটা অনেকটা আমার কাছে অক্সিজেন ছাড়া মানুষের বাঁচা আর জল ছাড়া মাছের বাঁচার মতো, দুটোই ইম্পসিবল। মাঝে মাঝে জানো তো নিজেরই মনে হয় যারা বিভিন্ন কারণবশত ইচ্ছা না থাকা সত্ত্বেও নাচটাকে বাধ্য হয়ে ছাড়ে, তারা না জানি মনের মধ্যে কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেই ত্যাগটা করে। নাচ ছাড়া বাঁচতে হবে এটা তো আমার পক্ষে ভাবাটা অসম্ভব। যাই হোক, এবার মেইন ইভেন্টে আসি। আমাদের তো প্রোগ্রাম শেষ হয়ে গেছিল, সেই জন্য এখন আমরা স্টেজে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এরকম সুন্দরভাবে সেজেগুজে ক্যামেরায় ছবি তোলার সৌভাগ্য তো আর সবসময় হয় না। প্রোগ্রাম শেষ হতে হতে তো বেশ অনেকটা রাত হয়ে গেছিল, তাই বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30 বেজে গেছিল। কতটা ভালো পারফর্ম করতে পেরেছি সেটা তো আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি আমার পারফরমেন্সে খুবই খুশি ছিল, স্পেশালি আমার দাদু দিদার। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।